আমি পার্সোনালি বিশ্বাস করি আমি একজন টক্সিক পার্সন। আমার কোনো ফ্রেন্ড নাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কলিগদের সাথেও যে আমার আহামরি খুব ভালো সম্পর্ক এমনটাও না। এই পৃথিবীতে আমার সাথে যদি ভালো কারো সম্পর্ক থেকে থাকে সেটা হচ্ছে আমার বোনদের আর আমার মায়ের সাথে। আমি আমার এই পুরো লাইফে বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বাংলাদেশের প্রায় 65 জেলার মধ্যে 40 থেকে 45টা জেলার মানুষদের সাথে চাকরি করেছি। আমি রেগুলার প্রায় 50 থেকে 70 জন মানুষের সাথে ডিল করি। আমার ফ্রেন্ডসরা টক্সিক ছিল, আমার কলিগরা টক্সিক, আমার বস তো টক্সিসিটির গোডাউন, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরাও সেম। আমি কিভাবে আমার লাইফের টক্সিসিটির সাথে ডিল করি আর আপনিও কিভাবে আপনার লাইফের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন টাইপের মানুষের সাথে ডিফারেন্ট ওয়েতে টক্সিসিটিকে ডিল করে আপনার ইনার পিসকে মেনটেন রেখে হ্যাপি থাকতে পারেন, সেটাই বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। হাউ টু রেকগনাইজ এ টক্সিক পারসন। কিভাবে বুঝবেন কেউ টক্সিক কিনা? দেখেন ভাই, এটা বলার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতরেই টক্সিসিটি আছে। কারোর মধ্যে একটু কম, কারোর মধ্যে একটু বেশি। বাট যে মানুষটার মধ্যে পজিটিভিটির চাইতে টক্সিসিটির পরিমাণই বেশি তাকেই টক্সিক পারসন বলা যেতে পারে। যে মানুষটা একবার যদি আপনাকে ভালো কিছু বলে, আপনাকে ভালো ফিল করায়, দেন সে 10 বার এমন কিছু বলবে যার জন্য আপনি কষ্ট পাবেন। যেই মানুষটা সবসময় অন্যদেরকে বা আপনাকে ইমোশনালি বা ফিজিক্যালি হার্ট করে, যে মানুষটার চোখে নিজের ভুল কখনোই পড়ে না, যে নিজেকে সবসময় সঠিক মনে করে, যেই মানুষটা শত ভালো কিছুর মধ্যেও খারাপ কিছু খুঁজে বের করার চেষ্টা করবে, যে মানুষ সবসময় অন্যদেরকে ক্রিটিসাইজ করে, অন্যদেরকে নিয়ে গসিপ করে, একজনের কথা অন্যজনের কাছে লাগায়, যে মানুষ অন্যদের ভালো দেখলে জেলাস হয়, গা জ্বলে, এমন বৈশিষ্ট্যওয়ালা মানুষকেই টক্সিক পারসন বলা যেতে পারে। এই ধরনের মানুষ যখনই আপনার কাছে আসবে তখন আপনি যতই ভালো থাকেন, যতই হ্যাপি থাকেন, তারা আপনার মধ্যে নেগেটিভিটি দিয়ে ভর্তি করে যাবে। তাদের ইন্টেনশন একটাই, আপনাকে স্যাড ফিল করানো। দেখেন, এমনিতে তো টক্সিসিটিকে হ্যান্ডেল করার সবথেকে বেস্ট উপায় হচ্ছে টক্সিক পারসনদেরকে ইগনোর করা। বাট হোয়াট ইফ আপনার লাইফের সব থেকে বড় টক্সিক পারসনই আপনার প্যারেন্টস অথবা আপনার পার্টনার অথবা আপনার অফিসের বস অথবা কলিগসরা? এখন আপনি যদি আপনার অফিসের বসকে ইগনোর করে তার জব ছেড়ে দেন, নতুন কোথাও চলে যান, সেখানে যে টক্সিক পারসন থাকবে না, সেখানকার বস যে টক্সিক হবে না তার কোনো গ্যারান্টি নেই। আপনার পার্টনার অথবা আপনার মা বাবাই যদি আপনার লাইফে টক্সিক পারসন হয়, তারা যদি আপনাকে সবসময় অন্যদের সাথে কম্পেয়ার করে আর আপনার মধ্যে থাকা কমতিগুলোকেই সবসময় হাইলাইট করে আপনার মনে কষ্ট দেয়, তখন আপনি যদি আপনার মা বাবাকে ইগনোর করেন, সেখানে প্রবলেম কমবে না, উল্টো প্রবলেম বাড়বে। আর আপনি যদি ভাবেন আমার পার্টনার টক্সিক, তাকে চেঞ্জ করে নতুন একটা পার্টনার যদি আপনার লাইফে নিয়ে আসেন, তাহলে যে আপনার নতুন পার্টনারটা টক্সিক হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষই টক্সিক। তার সাথে কিভাবে ডিল করবেন? আর বিয়ের পর আপনার পার্টনার যদি টক্সিক হয়, সেখানে তো তাকে ইগনোর করার কোনো অপশন নেই। সো হোয়াটস দ্য সলিউশন হিয়ার? পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। সামনে কথা বলবো আপনার ফ্রেন্ডস, আপনার প্যারেন্টস, আপনার পার্টনার, আপনার কলিগ অথবা আপনার অফিসের বসরা যদি টক্সিক হয়, তাদের সাথে কিভাবে ডিফারেন্ট ওয়েতে ডিল করতে হবে। আর এই ভিডিও শেষে এমন একটা ম্যাজিক পিল দিব, যে ম্যাজিক পিলটার দ্বারা আপনি শত টক্সিক মানুষদের মধ্যেও হ্যাপি থাকতে পারবেন, ভালো থাকার, বেঁচে থাকার মিনিং খুঁজে পাবেন। ফার্স্ট স্টেপ, মেন্টাল স্টেবিলিটি। দেখেন ভাই, দুইটা ওয়ে আছে টক্সিসিটিকে ডিল করার। এক, যে মানুষটা টক্সিক তাকে চেঞ্জ করার ট্রাই করুন। সে যেই সমস্ত কাজগুলো করে সেই সমস্ত ভুলগুলো তাকে ধরিয়ে দিন, তাকে বোঝান তার এই সমস্ত কাজে অন্যদের কষ্ট হয়। আপনার কথাগুলো শুনে সে যদি চেঞ্জও হয়ে যায়, সে যদি একজন পজিটিভ পার্সনও হয়ে যায়, তাতে কি হয়েছে? পৃথিবীতে তো টক্সিক মানুষের কোনো অভাব নেই। আপনি একজনকে ঠিক করেছেন, এভাবে কয়জনকে ঠিক করতে পারবেন? আরেকটা উপায় হচ্ছে আপনি নিজের মাইন্ডকে এতটা স্ট্রং বানিয়ে নিন যেন কোনো টক্সিসিটি আপনার কাছেও ঘেঁষতে না পারে। মনে করুন আপনার গাড়ির কাছে কয়েকজন লোক বারবার ঢিল ছুড়ছে। এখন আপনার গাড়ির কাজ বাঁচানোর দুইটা ওয়ে আছে। এক, যে মানুষরা আপনার গাড়ির কাছে বারবার ঢিল ছুড়ছে তাদেরকে আটকানোর চেষ্টা করুন, তাদেরকে ডিফেন্ড করুন। বাট এভাবে প্রত্যেকটা মানুষকে যে আপনি ডিফেন্ড করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। আরেকটা উপায় হচ্ছে আপনি আপনার গাড়ির কাঁচকে বুলেট প্রুফ বানিয়ে নিন। এখন তারা যতই ঢিল ছুড়ুক, আপনার গাড়ির কাঁচের কিচ্ছু হবে না। কোনো টক্সিক পার্সনের সাথে ডিল করার আগে আপনাকে মেন্টালি স্টেবল হতে হবে, সেলফ অ্যাওয়্যার হতে হবে। ধরুন আপনি একটু হেলদি, আপনি একটু মোটা, আপনার কোনো ফ্রেন্ড আপনাকে দেখে বারবার মোটু মোটু বলে আপনাকে বুলি করছে। এমন সময় আপনি যদি সেলফ অ্যাওয়্যার না হন, তখন তাদের কথা শুনে তাদেরকে আপনার টক্সিক মনে হবে, কারণ আপনি অন্য সব ইনফ্লুয়েন্সারদের বলতে শুনেছেন ইউ আর পারফেক্ট দ্য ওয়ে ইউ আর। আপনি যেমন আছেন তেমনই পারফেক্ট আছেন। আর আপনার ফ্রেন্ডরা আপনাকে ইনপারফেক্ট বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে আপনার মধ্যে কোনো কমতি আছে, যার জন্য তাদেরকে আপনার টক্সিক মনে হবে। আপনার এই ধরনের চিন্তাকে
পজিটিভ টক্সিসিটি বলে। অপরদিকে আপনি যদি সেলফ অ্যাওয়ার হন তাহলে আপনি নিজের দিকে তাকিয়ে ভাববেন যে আসলেই তো আমি মোটা, আসলেই তো আমার স্বাস্থ্যের জন্য আমার চলাফেরা কাজ করা কষ্টকর হয়ে পড়ছে, আর একটা সময় এমন স্বাস্থ্যের জন্য আমার বিভিন্ন হেলথ ইস্যুও দেখা দিবে। না, এখন আমাকে আমার হেলথের উপর কাজ করতে হবে, আমার বডিকে একটি সুন্দর শেপ দিতে হবে। সো সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাও হাউ টু ডিল উইথ টক্সিক ফ্রেন্ডসদের সাথে আমরা আমাদের লাইফের সব থেকে সুন্দর সময়গুলো কাটাই, বাট আপনার লাইফের প্রায় সব ফ্রেন্ডরাই টক্সিক, আর এই জিনিসটা বুঝতে বুঝতে আপনার লাইফ থেকে সমস্ত ফ্রেন্ডসরা চলে যাবে। যাই হোক, গ্রুপে এমন কিছু ফ্রেন্ড থাকে যারা সবাইকেই তাদের থেকে ছোট বানানোর চেষ্টা করে, যে সবার কাছেই টক্সিক থাকে, আর এমন ফ্রেন্ডকে সবাই অপছন্দ করে, সবাই তার কথার দাম কম দেয়, তাকে হালকা ভাবেন। সো আপনার উচিত তাকে হালকা ভাবে নেওয়া। বাট এমন কোনো ফ্রেন্ড যদি থাকে যে স্পেসিফিক্যালি আপনাকেই টার্গেট করে, যে সবসময় আপনার মধ্যে থাকা কমতিগুলোকেই সবার সামনে প্রেজেন্ট করে, যে সবসময় আপনার সাথে খুব বেশি টক্সিক, এমন ফ্রেন্ডসদের সাথে ডিল করতে হলে আপনাকে ফাইট ব্যাক করতে হবে। নিজের জন্য বাউন্ডারি সেট করুন, যে আমার এই ফ্রেন্ড যদি এই বাউন্ডারি ক্রস করে আমি ফাইট ব্যাক করব। আর এখানে ফাইট ব্যাক মানে এটা না যে আপনি তাদের সাথে মারামারি করুন অথবা তর্কে জড়িয়ে পড়ুন। ফাইট ব্যাক হতে পারে তাদের কিছুদিনের জন্য অ্যাভয়েড করা, তাদের সাথে কথা বন্ধ করে দেওয়া, তাদের এড়িয়ে চলা। এমনটা করলে তারা হয়তো বুঝতে পারবে তাদের কাজে বা কথায় আপনি কষ্ট পেয়েছেন, আর এই কাজটা তাদের করা ঠিক হয়নি, তারা তাদের ভুল বুঝতে পারে। অথবা ফাইট ব্যাক অনেক সময় এমনটাও হতে পারে তাদেরকে আলাদা ডেকে নিয়ে স্ট্রেট বললেন যে তুমি যে কাজটা করেছো অথবা যে কথাটা বলেছো সেটা ঠিক করোনি, নেক্সট টাইম যেন এমনটা না হয়। অথবা অনেক সময় জাস্ট একটা স্ট্রং আই কন্টাক্ট এনাফ ফাইট ব্যাকের জন্য। ধরুন আপনার কোনো টক্সিক ফ্রেন্ডের সাথে আপনি সবকিছু অ্যাপ্লাই করে দেখলেন, তাদেরকে অ্যাভয়েডও করেছেন, তাদেরকে বোঝার সময় দিয়েছেন, তাদেরকে আলাদা ডেকে নিয়ে বুঝিয়েও বলেছেন, বাট কোনো কাজ হয়নি, স্টিল তারা তেমনই আছে যেমন আগে ছিল। এই সমস্ত ফ্রেন্ডসদের আপনার গ্রুপ থেকে, আপনার লাইফ থেকে জাস্ট বের করে দিন। আমাদের লাইফে ফ্রেন্ডসদের রোলই থাকা উচিত একে অন্যকে হেল্প করা, একে অন্যের কাজে আসা, একে অন্যের হ্যাপিনেসের কারণ হওয়া। বাট আপনার যদি এমন কোনো ফ্রেন্ডস থাকে যারা আপনার স্যাডনেসের কারণ হয়, যাদের জন্য আপনি কষ্ট পান, তাদেরকে আপনার লাইফে রাখার কোনো মানে নেই। হাউ টু ডিল উইথ টক্সিক অফিস। যারা জব করেন তারা তো জানেনি, বাট যারা এখনো জব লাইফে আসেনি তাদের বলছি ভাই, অফিসের 92% মানুষ টক্সিক হয়, বিশেষ করে আপনার ইমিডিয়েট সিনিয়র আর আপনার সহকর্মীরা। গসিপ, কান পড়া, পলিটিক্স দিয়ে সিচুয়েশনকে পুরো দুর্যোগ বানিয়ে রাখে। অফিসে টক্সিসিটির সাথে ডিল করার জন্য আপনাকে অলওয়েজ ফাইট ব্যাক করতে হবে, আপনাকেও একজন টক্সিক পার্সন হতে হবে। ভিডিওর শুরুতে বলেছিলাম না যে আমি নিজেকে একজন টক্সিক মানুষ মনে করি? এই কারণেই জবে আমার কলিগ যারা আছে, আমার সহকর্মী যারা আছে, তাদের কোনো ছাড় নেই। অফিসে পলিটিক্সে পাওয়ারের খেলা চলে, আর এই খেলায় আপনাকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে আপনি কোন দিক থেকে দুর্বল। আপনাকে অলওয়েজ ফাইট ব্যাক করতে হবে, অনেক সময় আপনাকেই আগে অ্যাটাক করতে হবে। তবে হ্যাঁ, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে আপনি ধৈর্য ধরে দেখতে পারেন সিচুয়েশন নর্মাল হয় কিনা। বাট আমি তো ধৈর্য ধরে দেখেছি, যখন দেখেছি কাজ হয় না তখন আমি আমার নিজের পার্সোনালিটিটাই এমনভাবে বিল্ড করেছি যে অফিসের প্রত্যেকটা মানুষ জানে আমি নিজে একজন টক্সিক পার্সন। আমার কাছে কে আসবে টক্সিসিটি স্প্রেড করতে? তবে কথা যদি আসে আপনার ইমিডিয়েট সিনিয়র অথবা আপনার বসের, তবে চোখ বন্ধ করে তাদের কথা শুনুন, তারা যা বলে তাই করুন। তাদেরকে এমন ফিল করান যে আপনার কাছে তারাই পৃথিবীর বেস্ট হিউম্যান বিং। তারা যা বলে সেটাই ঠিক, তারা বেস্ট লিডার, তাদের প্ল্যান অলওয়েজ বেস্ট, তারা যা বলবে সেটাই ঠিক। তাদেরকে রেসপেক্টেড ফিল করান, তাদেরকে হ্যাপি রাখুন। একটা সময় দেখবেন ধীরে ধীরে তারা আপনার প্রতি টক্সিক হওয়া বন্ধ হয়ে গেছে। এই সব কিছু করেও আপনার বস যদি ঠিক না হয়, সে স্টিল যদি আপনার মাথার উপর বাড়তি বোঝা উঠিয়ে দেয়, তখন তার উপর লেভেলের সাথে কথা বলুন। মানে কোনো না কোনো সময় গিয়ে আপনাকে ফাইট ব্যাক করতেই হবে। হাউ টু ডিল উইথ টক্সিক নিয়ার ওয়ান। টক্সিক প্যারেন্টস, লাভড ওয়ান বা পার্টনারদের সাথে ডিল করা সব থেকে বেশি সেন্সিটিভ আর কষ্টকর। কারণ যেই মানুষগুলোকে আপনি আপনার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, যে মানুষগুলোকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, তারাই আপনার লাইফে টক্সিক পার্সন হয়ে গেছে। এদের সাথে ডিল করার জন্য সর্বপ্রথম তাদেরকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট দেম দ্য ওয়ে দে আর। হতে পারে তাদের আপব্রিঙ্গিং এমন ভাবে হয়েছে, অথবা তাদের পাস্ট কোনো এমন এক্সপিরিয়েন্স আছে যার জন্য তাদের বিহেভিয়ার এমন হয়ে গেছে। তারা যেমন তেমন ভাবেই তাদেরকে অ্যাকসেপ্ট করে নিন, আর তাদের সাথে কথা বলুন। আপনার ফিলিংস গুলো তাদের সাথে শেয়ার করুন। আপনার প্যারেন্টস যদি আপনার রেজাল্ট নিয়ে অন্য কারোর রেজাল্টের সাথে কম্পেয়ার করে আর আপনাকে ছোট দেখায়, তখন আপনি আপনার প্যারেন্টসদের বলতে পারেন, মা বাবা আমি জানি তোমরা আমার ভালো চাও, আর তাই তোমরা আমাকে এভাবে বলছো, বাট আমি আমার স্কুল, আমার পড়া, আমার এক্সাম নিয়ে এমনিতেই অনেক স্ট্রেসে আছি, আর এর মধ্যে তোমরা যদি আমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে ছোট বানাও, আমার মা বাবা হয়ে যদি এমনটা করো, বাকিরা আমার সাথে কি করবে সেটা ভাবলে আমার অনেক কষ্ট হয়। রাগ না হয়ে এভাবে আপনার প্যারেন্টসকে অথবা আপনার পার্টনারকে যদি আপনি আপনার ফিলিংসের কথাগুলো বোঝান,
বলেন, তারা অবশ্যই বুঝবে, বিকজ তারাও আপনাকে ভালোবাসে, তারাও আপনার ভালো চায়। তবে হ্যাঁ, এই কাজটা করলে যে তারা 1 থেকে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এমনটা না, এটা অনেক সময় মাস আবার বছরও লাগতে পারে। আর এই সময়টার মধ্যে তারা যখনই এমন কিছু করবে যেটা দেখে আপনার টক্সিক মনে হবে, তখন তাদেরকে আপনি ভুলটা ধরিয়ে দিতে পারেন। তাদের বলতে পারেন, তোমার এই কথায় বা এই কাজে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক হার্ট হয়েছি, তুমি এই জিনিসটা এভাবে না বলে ওভাবে বলতে পারতে। বছর পার হয়ে গেলেও তারা যদি ঠিক না হয়, তারা যদি আগের মতোই থাকে, দেন ইউ শুড টেক এ ব্রেক। তাদের থেকে কিছুদিনের জন্য একটু দূরে থাকুন, তাদের থেকে একটু ব্রেক নিন। হয়তো আপনার দূরে যাওয়া তাদেরকে এটা বুঝতে হেল্প করবে যে হ্যাঁ, তারা আপনার সাথে যেটা করেছিল বা যেভাবে যেটা বলেছিল সেই জিনিসটা হয়তো ঠিক করেনি, তাদের হয়তো কোনো ভুল আছে, তারা নিজেদের ভুলটা ধরতে পারবে। তবে হ্যাঁ, ফ্যামিলি ইজ এভরিথিং, দ্য ম্যাজিক পিল। আকাশে যতই মেঘ আসুক, সূর্য সমস্ত মেঘ ভেদ করে পৃথিবীতে আলো দেয়, তেমনি আপনার লাইফে যদি টক্সিক মানুষের চাইতে পজিটিভ সোর্স বেশি থাকে, তবে যতই টক্সিক মানুষরা আপনাকে পেইন দিক, পজিটিভিটি গুলো আপনার হিলিং পাওয়ারের মতো কাজ করবে, আপনাকে সতেজ রাখবে, আপনাকে হ্যাপি রাখবে। তাই লাইফে যত পারেন পজিটিভ সোর্স অ্যাড করুন। হতে পারে কোনো পজিটিভ মানুষকে আপনার লাইফে অ্যাড করছেন, অথবা সোশ্যাল মিডিয়ায় পজিটিভ কিছু দেখছেন, এমন কোনো ভিডিও বা এমন কোনো পোস্ট দেখছেন যা আপনাকে সবসময় মোটিভেটেড রাখছে, এমন কোনো কন্টেন্ট কনজিউম করছেন যা আপনাকে লাইফে নতুন কিছু করার, নতুনভাবে বাঁচার, নতুনভাবে চিন্তা করার প্রেরণা যোগাচ্ছে। 1 থেকে 2টা মানুষ যদি আপনার লাইফে টক্সিক থাকে আর বাকি সমস্ত কিছু যদি সেই টক্সিসিটির অ্যান্টিডোটের মতো কাজ করে, তবে সেই 1-2 জনের টক্সিসিটি আপনাকে কিচ্ছু করতে পারবেন। বাকি পজিটিভিটিগুলো আপনাকে সবসময় সতেজ রাখবে, আপনাকে রিজন দেবে ভালো থাকার, হ্যাপি থাকার। সো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আল্লাহ হাফিজ।